রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রহমত। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী কাফেররা ঘিরে রেখেছে একটা ঘরের মধ্যে। 40 জন কাফের বাইরে, রসুলকে বের হতে হবে তাদের সম্মুখ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে মুস্তাফা করিমের কাছে খবর এলো, মেহবুব এক মুঠো কাকর তুমি হাতে নাও, ওর উপরে দোয়া পড়ে ফুঁক দাও এবং এই কাকরটাকে তুমি ছড়িয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে এক মুঠো কাকর হাতে নিয়ে উনি ছড়িয়ে দিয়েছেন। 40 জন কাফের নিজেদের চোখ কচলাতে কচলাতে ব্যস্ত, রসুল বীর বাহাদুরের মতো 40 জনের সামনে থেকে পার হয়ে গিয়েছেন। কেউ দেখতে পাননি, কোন কাফের চোখ দেখেনি। হাত ছিল কার? রসুলের। পাথর উঠিয়েছিলেন কে? রসুল। পাথর নিক্ষেপ করেছিলেন কে? রসুল। দুনিয়া জানে, দুনিয়া দেখলো, অথচ যখন কোরআন নামক নিউজ পেপারে এই রিপোর্ট আসলো, আল্লাহ পাক বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মেহবুব, তুমি যখন হাতে পাথর উঠিয়ে পাথর মেরেছিলে ওটা তুমি মারোনি, হাত তোমার ছিল, মারনেওয়ালা আমি খোদা ছিলাম। আমি জিজ্ঞাসা করছি পরওয়ারদিগার, আমার চোখ দেখলো, দুনিয়া সাক্ষ্য দিচ্ছে যে হাত মুস্তাফার ছিল, পাথর উনি উঠিয়েছিলেন, নিক্ষেপ করেছিলেন উনি, তো এই মারের দায়ভার তুমি তোমার উপরে নিচ্ছ কেন? তা বলছে, আরে যার নাম রহমত হয়, রহমতের হাতে পাথর মানায় না, কেবলমাত্র তাকে পার করানোর জন্য আমি তার হাত দিয়ে আমি পাথর নিক্ষেপ করিয়েছিলাম। আমি খোদা দেহ দৈহিকতা থেকে পাক, আমার হাত নেই, আমার পা নেই, তোমাদের মতো আমার আপাদমস্তক সত্তা নেই। কিন্তু শুনে রাখো, যার নাম কেবল রহমত হয় তার হাতে এই পাথর মানায় না। আমার নাম যেমন গফফার, তেমন আমার নাম হলো কাহার, আমার নাম হলো রহমান, আমার নাম হলো জব্বার। তো ও হাত মুস্তাফার ছিল, পাথর নিক্ষেপের দায়িত্ব আমি খোদা আমার উপরে নিয়ে নিলাম। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমত কেমন? সৈয়দি আলা হযরত সুন্নিদের ইমাম, কম বেশি ১৫০০ পুস্তকের লেখক, যুগ সংস্কারক, তিনি বলছেন, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। বলছে, ও মেহবুব, সারা দুনিয়া তোমার নূরে, তোমার কাছ থেকে নূর নিয়ে, তোমার কাছ থেকে জ্যোতি নিয়ে প্রত্যেকটা বস্তু চমকেছে, তুমি আমার দিলকেও একটু চমকে দিয়ে দাও। আপনারা এইখানে যে বাল্বগুলো লাগিয়েছেন কি দেখার জন্য? বক্তাদের ফেস দেখার জন্য না বক্তাদের দিল দেখার জন্য? বক্তাদের ফেস, আলেমদের চেহারা দেখার জন্য, আলেমদের দেহ দেখার জন্য, আলেমদের বাহ্যিক অবস্থা দর্শন করার জন্য। এটা দিয়ে অন্তর স্ক্যান করা সম্ভব নয়। কিন্তু আলা হযরত ছন্দে লিখছেন, মেরা দিল ভি চমকা দে, আমার অন্তর চমকে দাও। আমি জিজ্ঞাসা করছি, হুজুর অন্তর চমকানোর কথা দাবি করছেন কেন? তা বলছে, আরে দেহ উজ্জ্বল করা তো সূর্যের কাজ। যখন সূর্য উদয় হয়, তুমি ছাদের বাইরে বের হলে সূর্যের আলো তোমার দেহের উপরে পড়ে যায়। যখন চাঁদ আকাশে ওঠে, তুমি বাড়ির বাইরে বের হলে চাঁদের চাঁদনি তোমার দেহের উপরে পড়ে। কিন্তু দুনিয়াতে একটাই জিনিস আছে, তার নাম হলো দিল বা কাল্ব। ওখানে সূর্যের আলো পৌঁছয় না, চন্দ্রের কিরণও পৌঁছয় না। তো যে জায়গাতে সূর্যের ক্যাপচার থাকে না, চন্দ্রের রশ্মি পৌঁছয় না, আমি সেই দিলকে মুস্তাফার নূর দিয়ে উজ্জ্বল করতে চাইছি। তারপর একটু আগের দিকে যাই। আলা হযরত লিখছেন, বরসতা নেহি দেখকর আবরে রহমত, বদো পর ভি বরসা দে বরসানে ওয়ালে। বলছেন আকাশের মেঘ, আচ্ছা দেখুন, রাতে বৃষ্টি হয়েছে, ঠিক আছে,
সকালে বাড়িওয়ালা ঘুম থেকে উঠে ফজরের নামাজের সময় দেখছে একটা বালতি পড়েছিল উঠানে, ওতে 2.5-3 লিটার জল জমে আছে, পানি ওতে জমেছে। একটা বদনা পড়েছিল, ওতে 1 লিটার পানি জমেছে। ঘর থেকে বের হয়ে পুকুরের দিকে তাকিয়েছে, তো বলছে পুকুরে প্রায় 2 হাত 2.5 হাত করে পানি বেড়ে গিয়েছে। আর চা পান করার জন্য ঘর থেকে বের হয়ে রাস্তার উপরে গিয়েছে, তো রাস্তার উপরে 1 ফোঁটাও নেই। লোকটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আয় বাদল, হে কালো মেঘ, রাতের বেলা যখন পানি ফেলেছিলিস মুখ দেখে দেখে কি? আমার বদনাতে জমলো 1 লিটার, বালতিতে জমলো 2.5 লিটার, পুকুরে জমলো 10,000 লিটার, আর পিচ রোডের উপরে 1 ফোঁটাও নেই। আসমানের বাদল হাসতে হাসতে উত্তর দিচ্ছে, না, আমি সবার উপরে পানি বরাবর ফেলেছিলাম। যার ভিক্ষার ঝুলি যত বড় ছিল সে ততটা পানি স্টক করতে পেরেছে। বালতির কাছে স্টক ছিল, ও 2.5-3 লিটার ক্যাপচার করেছে। বদনার ঝুলি ছোট ছিল, ও লিটার খানেক পানি পেয়েছে। পুকুরের দামান অনেক লম্বা চওড়া ছিল, তো 10-20 হাজার লিটার পানি পেয়েছে। আর কালো পিচ রোড অহংকারে দাঁড়িয়েছিল, আমি ফেলেছিলাম পানি ওর উপরে, কিন্তু 1 ফোঁটা ও জমিয়ে রাখতে পারেনি। তো আলা হযরত বলছেন, যদি আকাশের মেঘ কারোর জন্য স্পেশাল ভাবে পানি না দেয়, সবাইকে পানি সয়রাব করে, নিজের ক্যাপাসিটি অনুযায়ী ক্যাপচার করতে পারে, তো আমার রাসূল রহমতের মেঘ হয়ে আমেনার কোলে এসে, আব্দুল্লাহর ঘরে এসে জগৎবাসীকে তিনি রহমত বর্ষণ করে দিয়েছিলেন। আবু বকর গিয়েছেন তো আপন ক্যাপাসিটি অনুযায়ী সিদ্দিকে আকবর হয়েছেন, উমর গিয়েছেন ক্যাপাসিটি অনুযায়ী ফারুকে আজম হয়েছেন, উসমান গিয়েছেন ক্যাপাসিটি অনুযায়ী গনি হয়েছেন, হযরতে আলী গিয়েছেন শেরে খোদা হয়েছেন, আর আবু জাহেল আবু লাহাব মক্কার কাফেররা মুস্তাফার দরবারে কালো পাথরের ন্যায় অহংকারে দাঁড়িয়েছিল, তারা 1 ফোঁটাও পানি পায়নি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি আহমদ সমদানি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কি আওয়াজ, সুবহানাল্লাহ। এইবার শুনুন, এখন আমাদের সমাজের লোক মাপা মাপিতে ব্যস্ত, মাপা মাপিতে। তো আসুন আগে পয়েন্ট বুঝুন। সকাল বেলা ঘর থেকে বের হয়েছি, দেখছি একজন সাধারণ লোক আর মাওলানা রফিকুল সাহেব দুইজনে কথা কাটাকাটি করছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো হযরত? তা বলছে, দেখুন না, এই ছেলেটা দাবি করছে প্লেন 8 হাত লম্বা, যে প্লেন আকাশে ওড়ে প্লেন 8 হাত লম্বা, আর আমার দাবি হলো প্লেন 80 হাত লম্বা। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এই কথা কি ঠিক? তা বলছে, হ্যাঁ হুজুর, আমি বলছি প্লেন 8 হাত। মাওলানা রফিকুল বলছে প্লেন 80 হাত লম্বা। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার দলিল কি? তা বলছে, হুজুর, আমার ছোট মেয়েটা কান্না করছিল, ওকে নিয়ে ছাদে দোল 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 করতে করতে উপরে আওয়াজ হলো, তাকালাম, দেখলাম প্লেন এই সাইজের টুক করে উড়ে চলে গেল। তা আমি ধারণা করলাম প্লেন 8 হাত মতো, এই টাইপের দেখলাম। হযরতকে জিজ্ঞেস করলাম, আপনার কি দলিল? তা বলছে, হুজুর, আমি নিজে উমরাতে গিয়েছি, যাওয়ার সময় দেখলাম 60টা সিট ছিল, কেবিন সহ আরো একটু বেশি, তো 60টা সিটে মিনিমাম 60 থেকে 70 হাত, আর কেবিনটা মিলিয়ে প্লেন 80 হাত। এটা আমার প্র্যাকটিক্যাল চোখ। উনি বলবেন যেটা আমি 80 হাত প্লেন দেখেছি, আর যে ছেলেটা বাড়ির ছাদ থেকে দেখেছে ও বলছে আমি 8 হাত প্লেন দেখেছি। আমি বললাম, দুজনেই ঠিক, প্লেন তো একটাই ছিল, নজরের ফার্ক। যে দূর থেকে দেখেছে ও প্লেনকে 8 হাত পেয়েছে, যে কাছে গিয়ে মোহাব্বতের নজরে প্লেনে উঠে দেখেছে ও 80 থেকে 100 হাত লম্বা পেয়েছে। তো মুস্তাফা একজন, এ দাবি করে মুস্তাফা 80 হাত, সুন্নিরা দাবি করে মুস্তাফা 80 হাত, ওরা দাবি করে না রাসূল 8 হাত আমাদের মতো মানুষ ছিলেন, আর আমরা দাবি করি না তিনি 80 হাত লম্বা ছিলেন। তো পার্থক্য হলো এই, চোখ দুটো, এক হলো আবু জাহেলের চোখ, এক হলো আবু বকরের চোখ। আরে যারা আবু জাহেলের চোখ দিয়ে নবী দর্শন করে তারা নবীকে 8 হাত বলে দাবি করে, আর যারা আবু বকরের চোখ দিয়ে মুস্তাফা দর্শন করে তারা মুস্তাফাকে 80 হাত লম্বা প্রমাণ করতে পারে। হলো, প্লেন একটাই ছিল, দেখনে ওয়ালা দুইজন ছিল,
একজন দূর থেকে একজন কাছে থেকে। তো রাসূলও একজন ছিলেন। আবু জাহেল রাসূলকে সবসময় ছোট করে মাপতো, আর আবু বকর সিদ্দিক সবসময় লম্বা করে দেখতো। দুটার মধ্যে পার্থক্য এটাই। এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু জাহেল এসে উপস্থিত, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো অসুন্দর মানুষ নাউজুবিল্লাহ আমার চোখে কেউ পড়েনি। রাসূল বলেন, সাদাকতা ইয়া আবু জাহল, তুমি ঠিক বলেছো। একটু পরে আবু বকর সিদ্দিক উপস্থিত, বলছে, হুজুর আপনার মতো সুন্দর মানুষ দুনিয়াতে আমার চোখ আর কাউকে দেখেনি। রাসূল বলেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি ঠিক বলেছো। হযরতে আলী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রায় দুই রকম ছিল, কিন্তু দুটোর উত্তর একই হলো কেন? রাসূল বলছেন, আরে আয়নার সামনে যে যায় ও আয়নার চেহারা দেখে না, নিজের চেহারা দেখে। তো আমি মুহাম্মদ হলাম খোদাই আয়না। আমার সামনে আবু জাহেল দাঁড়িয়ে ও আমাকে দেখতে পায়নি, নিজের কালো চেহারাকে দেখছিল আর আমাকে ঘৃণা করছিল। আর আবু বকর আমার সামনে দাঁড়িয়েছে, নিজের ইমানি নুরানি সুরতকে দেখছিল আর আমার প্রশংসাতে ব্যস্ত হয়ে যাচ্ছিল। হলো, চলুন একটু আগের দিকে যাই। এখন দুনিয়াতে মাপ চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাইট কতটা ছিল, তিনি লম্বা কতটা ছিলেন? তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 লক্ষ হাদিসের হাফেজা, ওনাকে জিজ্ঞাসা হলো যে আমার রাসূলের হাইট কতটা ছিল। তা বলছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবিলিল বাইন ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দার। আমার রাসূল খুব লম্বাও ছিলেন না, খুব বেঠেও ছিলেন না। তো যদি কারোর ক্ষেত্রে এই দুটো বাক্য প্রয়োগ করে দেওয়া হয়, তো সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাও রেজাল্ট নিয়ে নিতে পারবে যে লোকটা মধ্যম সাইজের। ও টল ফিগারও নয়, ও শর্ট ফিগারও নয়, মধ্যম সাইজের। এরা হাদিসটা অর্ধেক পড়ে, সম্পূর্ণ হাদিস পড়ে না। এই অর্ধেক হাদিস পড়ে এরা রায় কায়েম করে নেয় রাসূল লম্বাও ছিলেন না, বেঠেও ছিলেন না, মধ্যম সাইজের ছিলেন। কিন্তু সম্পূর্ণ হাদিস হলো এই। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়া কানা ইউনসাবু ইলা রাবআতে ইযা মাশা ওয়াহদাহু, যখন আমার রাসূল একা একা হাঁটতেন তখন ছিলেন মধ্যম, যখন রাসূল একা একা চলতেন তখন মনে হতো মধ্যম সাইজের। আর রাসূলের পাশে যখন কোনো লম্বার থেকে লম্বা মানুষ দাঁড়িয়ে যেত, ইল্লা তালাহু রাসূলুল্লাহ, মুস্তাফার মস্তক সবার থেকে উঁচু হয়ে যেত। হলো, বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু সমস্ত লোকের থেকে মুস্তাফা কারীমের মস্তকটা উঁচু ছিল, রাসূলের থেকে মাথা কারোর উঁচু হয় নাই। ও পৃথিবীর মানুষ, তোমাদের ইঞ্চি টেপ শেষ হয়ে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মেপে শেষ করতে পারবে না। তারপরে আরেক দল মানুষ আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বিজ্ঞান, তার ইলমকে মাপার চেষ্টা করে। তাদের দাবি হলো তিনি কেবলমাত্র এতটুকু জানতেন, এতটা জানতেন না। আসুন এ সম্পর্কে সিহাসিত্তার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে আছেন, বাইরে বেশ কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজ নিয়ে তারা সমালোচনা করছিল। রাসূল ঘর থেকে বেরিয়ে বলছেন, তাদের হাসর কি হবে যারা আমার জ্ঞান নিয়ে সমালোচনা করে। হযরতে উমারে ফারুক বলছেন, রাসূলের দুটো চোয়াল মুবারক বেদানার দানার মতো লাল হয়ে গিয়েছিল, আমি রাসূলের পায়ে চুম্বন করে বারবার মাফ চাইছিলাম, হুজুর রাগান্বিত হবেন না, ওদেরকে মাফ করে দেন, ওদেরকে মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে আরোহণ করলেন, বসার পরে বলছেন, সালুনি আম্মা শি'তুম, তোমাদের যার যা কিছু জানার আছে আমাকে জিজ্ঞাসা করো, আমি আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। একজন লোক দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, আইনা মাকআদি ইয়া রাসূলুল্লাহ, মরার পরে আমি যাব কোথায়? রাসূল বলেন, মাকআদুকা ফিন্নার, তুই জাহান্নামে যাবি। বসে গিয়েছে ও। আরেকজন লোক দাঁড়িয়েছে, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, মরার পরে আমি কোথায় যাব? বলছে, মাদখালুকা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। কিন্তু জান্নাত জাহান্নাম দুটো দূরের জিনিস, কবে হবে কি হবে আল্লাহ জানে। তো ওইখানে একজন লোক ছিল যার বাপ নিয়ে সমস্যা ছিল,
যার পিতা নিয়ে সমস্যা ছিল, ও যাকে আব্বা বলতো, গ্রামের বুড়ো বুড়ো চাচারা বলতো ওটা তোর বাপ নয়, তোর বাপ অন্য কেউ। ঠিক আছে, এই কথাটা নবীকে জেনে নি। ও দাঁড়িয়ে বলছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পিতা কে? রাসূল বলেন আবু কা হুযাফা, তোর বাপ হলো হুযাফা। দুনিয়ার লোক যে যাই বলুক চিন্তা করার দরকার নেই, তুই যাকে আব্বা বলিস ওটাই তোর আসল বাপ। এ সন্তুষ্ট হয়ে বসে গিয়েছে। আরো একজন লোক হাজির হয়েছে, ওরও সমস্যা ছিল। ও বলছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বাকে। তো রাসূল এক কথায় উত্তর না দিয়ে জন্ম সার্টিফিকেটের ফাইল খুলে ফেলেছেন। রাসূল বলছেন আবু কা সালিমুন মাওলা সাহেবা, তুই যাকে আব্বা আব্বা করে ডাকিস ওটা তোর বাপ নয়, তোদের বাড়ির গরু চরানেওয়ালা রাখালটা হলো তোর আসল পিতা। এই কথা যদি কেউ কাউকে বলে দেয় যে তুই যাকে আব্বা বলিস ওটা তোর বাপ নয়, তো কালুপুর গ্রাম থেকে নিয়ে বহরমপুর ভাকড়ি পর্যন্ত পিছনে ওর ছুটবে যে আরে এত বড় কথা তুই আমার সম্পর্কে বলছিস। এই কথা রাসূল বলেছেন। ওই ছেলে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়েছে হাতে তলোয়ার নিয়ে, মায়ের হাত ধরেছে। মা, ভরা মজলিসে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি যাকে বাপ বলি ওটা আমার বাপ নয়, এ সম্পর্কে তুমি কি বলছো বলো। কিন্তু মা শুনে রাখো, আমাকে বলার আগে এতটুকু কথা তুমি জেনে নাও, আমি এখনো তার হাতে হাত দিয়ে তার ভক্ত হইনি, কিন্তু আমি এতটুকু জানি যে তিনি সত্য ছাড়া মিথ্যা কথা বলেন না। আমি এখনো তার ধর্ম প্রচারে ব্যস্ত হইনি, কিন্তু আমি এতটুকু জানি উনি বসে থাকে ফারশে, ওনার নজর পড়ে যায় আরশে। উনি বসে থাকে জমিনে, নজর চলে ওনার আসমানে। ওনার মা বলছে বাবা তলোয়ার রাখো, উনি যে কথা বলেছেন ও কথাই ঠিক। তোমার বাবা হচ্ছেন এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার, সবচেয়ে বড় ধনী সম্পদশীল মানুষ, কিন্তু তোমার পিতার মধ্যে আল্লাহ পাক সেই শক্তি দেয়নি যার দ্বারাতে বাচ্চা পয়দা সম্ভব ছিল। আমি দেখলাম তোমার বাপ যদি মরে যায় আর তার সন্তান না থাকে, আওলাদ না থাকে, মরে যাওয়ার পরে সমস্ত সম্পদ নিলাম হয়ে যাবে, ভেস্টেড সম্পত্তি হয়ে যাবে। তাই তোমার বাপের সম্পদ রক্ষার জন্য আমি বাড়ির রাখালকে দিয়ে তোমার জন্ম দিয়েছিলাম। ও পৃথিবীর মানুষ, কে কার বাপ? ওর মার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এর ফয়সালা করতে পারবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে এমন পাওয়ার দিয়েছিলেন, নজরকে উঁচু করলে সাতটা আসমান দর্শন করে নিতেন, নজরকে নিচু করলে সপ্ত জমিনকেও তিনি দর্শন করে নিতেন। তার চোখের সামনে গায়েব বলে কিছু থাকতো না। আচ্ছা বলুন তো, দুনিয়াতে এমন কোন চশমা আছে যে চশমাটা চোখে লাগিয়ে নিলে এখানে কে কে জান্নাতি কে কে জাহান্নামী আমি দেখে নেব? এরকম কাজ বেরিয়েছে? আছে না। বা কারোর কপালে লেখা থাকে এ জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে, ও কাফের, ও মুনাফিক, ও বেঈমান লেখা থাকে? থাকে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে মসজিদের মেম্বারে বসে 36 জন মানুষকে বলছেন ওখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক, ওখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক হাত্তা উদ্দা 36 রাজুলা। 36 জন লোককে নাম ধরে পিতার নাম সহ মুনাফিক 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 মসজিদ থেকে বের হয়ে যাও এই কথা বলে বের করে দিয়েছিলেন। ওই 36 জনের মধ্যে একজন কেউ রাসূলের সামনে চ্যালেঞ্জ করতে পারেনি যে আমি মুনাফিক, আমাকে প্রমাণ করুন বা প্রমাণ দিন। ও পৃথিবীর মানুষ, মুনাফিক কাফের চোখের উপরে লেখা থাকে না, কপালে লেখা থাকে না, এটা অন্তরের অবস্থা। তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে তার সফরে এত উপরে হয়েছিল আল্লাহর আরশকে পর্যন্ত ওভারটেক করে চলে গিয়েছিলেন। আর জুমার দিনে কাফেরদের অন্তর জমির উপরে তিনি হাল চষে দিয়েছিলেন। তো যে রাসূলের সামনে অন্তরের অবস্থা গোপন থাকে না, খোদার সত্তা গোপন থাকে না, সেই রাসূলের সামনে দুনিয়ার কোনো জিনিস কি আর গোপন থাকতে পারে? কোনো দিন নয়, তিনি সবই জানেন। চলুন একটু আগের দিকে যাই। আচ্ছা, সূর্যের কাজ কি? অন্ধকারের কাজ কি? অন্ধকারের কাজ হলো সবসময় রিয়ালিটিকে গোপন করিয়ে দেওয়া। একজন লোক
জলসায় আসছে, কালুপুর মাদ্রাসার জলসায় বাড়ি থেকে বের হয়েছে অন্ধকারে। জলসার কাছাকাছি আসার পরে ওনার পায়ের তলে একটা মোটা দড়ি পড়েছে, রশি। ও আল্লাহ, সাপ পড়েছে বলে শুয়ে পড়েছে, বেহুশ হয়ে গিয়েছে, পায়ের নিচে সাপ। মৌলানা রফিকুল সাহেব দৌড়ে এসে টর্চ মেরে বলছে, কি হলো চাচা? মুখে পানি টানি দিয়ে তা বলছে, বাবা পায়ের তলে সাপ পড়েছিল। লাইট মেরে বলছে, না না সাপ নয়, এটা দড়ি তো, রশি। বলছে, যাক বাঁচলাম। ওই লোকটা কালুপুর মাদ্রাসার জলসা শেষ করে রাত 3টার সময় বাড়ি যাচ্ছে, আর বাড়ির গেটে ঢুকবে তো আবার অন্ধকার, ফের পায়ের তলে কি একটা নড়ে উঠেছে। বলছে, আরে যাওয়ার সময় দড়ি, ফের আসাতেও দড়ি, জোরে চাপ দিয়ে দিয়েছে, দিয়ে ঘরে ঢুকে গিয়েছে। ফজরের নামাজে বের হয়েছে, দেখছে আরে মরা সাপ বাড়ির সামনে। বলছে, আল্লাহ, যখন দড়ি পড়লো সাপ মনে করলাম, আর সাপ পড়লো তো দড়ি মনে করলাম। আমি বললাম, শোনেন, যখন ধোকাটা খেয়েছিলেন তখন কোন টাইম ছিল, আর যখন দুটো জিনিসকে দেখে ফেললেন তখন কোন টাইম ছিল? তা বলছে, ধোকা যখন খেয়েছিলাম তখন সূর্য লুকিয়ে ছিল, অন্ধকার ছিল, আর যখন আমি দেখতে পেলাম তখন সূর্য উঠে গিয়েছিল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের কাজ হলো সবসময় হাকিকাতকে গোপন রাখা, আর সূর্যের কাজ হলো যার চেহারা কালো তাকে কালো দেখিয়ে দেওয়া, যার চেহারা সাদা তাকে সাদা প্রমাণ করিয়ে দেওয়া। তো পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে মাঝে মধ্যে এই দুনিয়াতে অন্ধকার আচ্ছন্নতা এসেছে, দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়েছে। যেমন ইবলিসের অন্ধকার যুগকে আল্লাহ পাক হযরতে আদমের লাইট দ্বারা উজালা করে দিয়েছিলেন। যখন দুনিয়ার বুকে ফেরাউনের সন্ত্রাসের অন্ধকার ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসাকে পাঠিয়ে সেই অন্ধকার যুগে তিনি আলো ফুটিয়ে দিয়েছেন। আর সারা দুনিয়াতে যখন অসভ্যতা, নোংরামি, বেহেয়াই, এই সমস্ত অন্ধকার একসঙ্গে হয়ে কালো ঘাটা জমেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে মুহাম্মদ ইবনে আরবিকে পাঠিয়ে দুনিয়ার সমস্ত অন্ধকারকে মুস্তাফাই নূর দিয়ে তিনি ফর্সা করে দিয়েছিলেন। হলো, এবার চলুন একটু আগের দিকে যাই। নূরের কাজ কি, সূর্যের কাজ কি, ভালো করে বুঝবেন। সূর্যের কাজ দুটো। যাদের নিজস্ব আলো থাকবে ওদের আলো নিভিয়ে দিবে না, আলো জ্বলবে কিন্তু কিরণ ছিনিয়ে নেবে। ঠিক আছে, হ্যারকেন জ্বলছে, 1-1.5 ফুট জায়গা আলো হয়ে আছে। যখন সূর্য ফুলফিল উঠে যাবে, হ্যারকেন কি নিভে যাবে? না, জ্বলবে কিন্তু কিরণ আর মাটিতে পড়বে না। মোমবাতি জ্বলবে, কিরণ কিন্তু মাটিতে আর পড়বে না। হ্যালোজিন জ্বলবে কিন্তু হ্যালোজিনের আলো মাটিতে আর ফোকাস মারতে পারবে না। তো সূর্যের কাজ হলো যাদের নিজস্ব আলো থাকবে তাদের আলোকে ছিনিয়ে নেওয়া, আর যারা মোহাব্বতের সঙ্গে মাথা ঝুঁকিয়ে দিবে তাদের কাছে আলো না থাকলেও তাদেরকে চমকে দেওয়া। যেমন সূর্য যখন ওঠে, মোমবাতি নিজের জ্যোতি হারিয়ে ফেলে, লাইট নিজের জ্যোতি হারিয়ে ফেলে, কিন্তু রাস্তার ধারে, নদীর তীরে, সমুদ্রের চরে, মরুভূমিতে দেখলে ছোট ছোট বালির কণাগুলো আর ছোট ছোট সাদা পাথরগুলো চকচক চকচক করে ফোকাস মারতে থাকে, অথচ এদের কোনো নিজস্ব আলো কিন্তু নেই। তো সূর্যের কাজ হলো যার কাছে অহংকারের বাতি থাকবে ওর বাতি জ্বলবে কিন্তু কিরণ ছিনিয়ে নিবে, আর যার কাছে থাকবে না ওকে আলোকিত করে চমকে দিবে। ও পৃথিবীর মানুষ, যখন আরবের বুকে বড় বড় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার বড় বড় কাফেররা নিজেদের দাম্ভিকতার রোশনি নিয়ে জগতে জ্বলছিল, মুস্তাফা করিমের আবির্ভাব হওয়ার পরে প্রত্যেকটা কাফেরের প্রদীপ নিভে গিয়েছিল, কিন্তু আবু বকর আলোহীন ছিল, তাকে আলো দিয়ে চমকে দিয়েছেন। উমর আলোহীন ছিল, তাকে নূর দিয়ে চমকে দিয়েছেন। উসমান আলোহীন ছিল, তাকে জ্যোতিপূর্ণ করে দিয়েছেন। আলী হায়দারে কার্রার আলোহীন ছিল, তাকে দুনিয়া
এলাকাবাসীর সামনে শেরে খোদা বলে উপাধি করিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন। আর 450 বছর পরে বাগদাদের সরজমিতে আব্দুল কাদের নামের একজন পীর ছিল, তার কাছে কোনো আলো জ্যোতি ছিল না। মোস্তফা নিজের টর্চ লাইটের ফোকাস দিয়ে তাকে গৌসে আজম বানিয়ে দিয়েছেন। তার থেকে আরেকটু পিছনে আসার পরে 850 বছর পরে আজমিরের বুকে আরাম করছেন মঈনুদ্দিন চিশতি। তিনি জ্যোতিহীন ছিলেন, আলোহীন ছিলেন, তার কাছে কিছুই ছিল না। মোস্তফাই নূরের বদৌলতে তিনি আজমিরি খাজা হয়েছেন। আর তার বেশ 800 বছর পরে বেরেলির বুকে একজন মাওলানা ছিলেন, তার নাম হলো ইমাম আহমদ রাজা খান। কিন্তু মুস্তাফা করিম নিজের নূরের জ্যোতি দিয়ে জগৎবাসীর সামনে তাকে আলা হযরত নামের প্রদীপ বানিয়ে দিয়েছেন। হলো, এটাই হচ্ছে সূর্যের কাজ।